আসসালামু আলাইকুম। আমি মনু উড়িষ্যা থেকে বলছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই যে আর একটা রোজার ভিডিও নিয়ে চলে আসলাম। রান্না করতেছি চিকেন আলু রান্না করব। আর এই যে আলু ছোট ছোট গোল গোল আলু কি ভালো লাগে আমাকে এই আলু গোটা চিকেন দিয়ে রান্না করতে। এরকম করে ছিলে আর কালার করে মানে আলু ভেজে নিয়ে আর চিকেন দিয়ে রান্না করি। আর এরকম গোটা আলু গোটা গোটা আলু কষা এই যে খড়গপুরে মেলে কি সুন্দর হয়, ওইগুলো খেতে ভালো লাগে। এই ছোট ছোট পেয়ালা করে ওই মানে এর শাল পাতার যে কটুরি হয় ওতে করে এক কোটি করে দেবে, কত করে দাম লাগে, খেতে ভালো লাগে। গরম হলে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো আমি ওই জন্য এরকম করে সেই থেকে গোটা আলু এরকম ছোট হলে গোটা করে নিয়ে আর চিকেন দিয়ে রান্না করি, খেতে ভালো লাগে। যেন মনে হয় যে চিকেনের যেই কুসুমটা হয় না, ওইটা রান্না করছি, অনেক ভালো লাগে। আর এই যে মটরশুঁটি দিয়ে দিচ্ছি। চিকেনও ভেজে রেখে দিয়েছি, আলু দাগ করে রেখে দিয়েছিলাম, ওইগুলোকে নিয়ে কষা মশলা দিয়ে কষা করে নিয়েছি। তারপরে আলু দিয়ে কষা করছি, ওইটাকে চিকেনটাকে তারপরে দিয়ে দিব। আর এই ফিল্টার থেকে গরম পানি দিব, কেন গরম পানি দিলে জলদি জলদি হয়ে যাবে। ফিল্টারেরই গরম পানি নেবো, ওতে গরম করতে দিই। আমি কিন্তু এই তরকারিতে কোনো কালার দিইনি, ওই যে আলুর আর চিকেনের মিলে যেইগুলো করি ওইটাই মনে হচ্ছে যেন এতে কি কালার দেওয়া আছে। চিকেনে দিই কালার ফুড একটু দিয়ে ভাজা করি, ভালো লাগে। সাদা দিয়ে ভাজা করলে ভালো লাগে না, সেই জন্যে কিন্তু অল্প করেই দিয়েছি। এটা এতে এত গাঢ় লাগছে কিন্তু অত গাঢ় নয়। আর আমি যে টমেটো সস দিই সেই জন্যে তরকারিটা একটু কালারটা বেশি লাল লাগে, কিন্তু ঝাল ফাল কিচ্ছু হয় না, আমরা ঝাল দিই না। আর এই যে গরম করতে দিয়েছি পানিটা, এতে কিনে 2-3 সেকেন্ড একটু টিপে রাখলে পরে এই বাতিটা গরম হয়ে যায় পানিটা। ওই পানি নিয়ে ওই গরমটা নিয়ে তরকারিতে দিব, জলদি জলদি হয়ে যাবে, টেস্টও ভালো আসে গরম পানি দিলে। আমি রান্না বাড়া করে ইফতার খেয়ে দিয়ে আমার বাবুর জন্যে আমরা একটা পরীক্ষার জন্য ও পরে বসে, সেই জন্য ওর জন্য আমরা দুজনে মিলে এই মলে গেছি। মলে যেয়ে ও জানতো না, ওর বাবু জানতো না, ওর জন্য আমরা কি গিফট আনতে গেছি, কি ওকে সারপ্রাইজ দিব। তো ও তো পুরো অবাক হয়ে গেছে। আমরা যাবো রান্না বাড়া করে মানে নাস্তা পানি করে তারপরে যাব। আর এই যে চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করেছি, তারপরে আমার হাজব্যান্ড রোজা এলে ওকে চিকেন পর্যাবতী খেতে ভালো লাগে। তো কবে থেকে বলতেছে আমাকে, এতগুলো রোজা হয়ে গেল, শেষ হতে চললো, তবু এখনও তুমি আমার জন্য চিকেন পর্যাবতী বানাওনি। তো আজকে এই বানাচ্ছি, কেন আমি বলি আজকে একটু বেশি করে চিকেন নিয়ে আসো, চিকেন পর্যাবতীও বানাবো, সেই জন্য চিকেন পর্যাবতী বেনে দিচ্ছে। আমি সব রেডি করে রেখে দিয়েছি। সন্ধ্যার সময় মানে 4টে 4:30 5টার সময় করে চিকেনটা ভাজবো। তো ওইটা ওই চিকেন পর্যাবতীটা বানাবো। আমি আগে থাকতে ওকে সব ম্যারিনেট করে রেডি করে রেখে দিয়েছি। এত অল্প অল্প করে তরকারি করব, তাও রয়ে যাবে, থেকে যাবে।
একটা তরকারি করব তাও থেকে যাবে। আর এই যে স্পেশাল চিকেন বাটারফ্লাই হচ্ছে আলুর পিসগুলো পাতলা করে কেটে আমি একটু নুন আসলামের দিয়ে হাতে। অল্প করে খালি পানিটাকে ফুটিয়ে হাতে ফেলে এটা দিই, কেন ওই যে ওর একটা থাকে না, সেই জন্য আমি ওইটাকে ফেলে দিই। সিদ্ধ করি না আলুটাকে, খালি নুন দিয়ে আমি পানি ফুটিয়ে নিই, আলুর পানিটাকে গাছটাকে ফেলে দিই, ফেলে দিলে পরে এটা ভালো খেলে, নেই তো ওতে অনেক সুগার থাকে তো সেই জন্য। আর এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এত নরম হয়ে গেছে, হাত দিয়ে ছিঁড়ে গেছে বড় বড় পিসগুলো। আর আমি এরকম করে ভরে ভরে দিচ্ছি, আমার হাজব্যান্ড ভেজে নিচ্ছে। এরকম করে রাখলে একটু মানে আলুগুলো ভেঙেও যায় না, ঠিকঠাক থাকে। মচমচে করে ভেজে নেব, খেতে ভালো লাগে। এই রেসিপিটা বহুত টেস্টি রোজার মাসে। এই যে টাইম হয়ে এসছে, সেই জন্য আমি সব এইখানে রেডি করে দিয়েছি। আর এই যে সেই দিনে যেইগুলো আমি গাজর বিট সব এনেছিলাম, ওই যে ওই 2টো পিস এতে খালি ফেলে দিবে, তো ঠান্ডাও হয়ে যাবে পানি, আর এই যে ফলের রসগুলো খাওয়া হবে। ডাব্বায় ভরে রেখে দিয়েছি। আর এতে ছোলা আলু ভুনা আর ওই যে চিকেন পর্যাবতী। পুরো 1 মাস রোজায় আলু ছোলা ভুনতেই হবে, কিছু হোক আর নাই হোক। এই যে দেখাচ্ছে ওনার ফেভারিট জিনিস এইটা। বাকি ফল সালাদ। আর এই যে ছোলার সালাদটা আমার আব্বা এইটা বানাতো, আমরা ছোট থেকে এইটাই খেয়ে আসি। আর আমাকে শুধু নুন দিয়ে ছোলা খেতে মন যায় না, আর আমি এইটা ছাড়া আমি খাইও না। এই যে সন্ধ্যে তারপরে 8টার সময় আমার বাবুর জন্য সারপ্রাইজ গিফট নিয়ে এসেছি। ও বুঝতেই পারি না, আমি একটা কেক মূল্যে এসেছি, ওর এইটাও আগে এসে হাতে দিয়েছে, দিয়ে আমি বলেছি ওইটা কিচেনে রেখা, ওইটা কিচেনে রাখতে গেছে। আর ওই মুডে আমার হাজব্যান্ড এইটা নিয়ে এসে, বালিশটা নিয়ে এসে এই ঘরে এই রুমে ওর জায়গায় রেখে দিয়েছে, তো বুঝতেই পারে না যে খালি যে কখন এসে রাখলে এইটা গিফটটাকে দেখাইনি আগে। কেমন লাগছে খোল, ল্যাপটপ বন্ধ কর, পড়তে পারবে হেলাম দিয়ে। সারাদিন বসে পড়ে কষ্ট হয় তো সেই জন্য ওইটাকে কেনা হয়েছে। আর হাজব্যান্ড দেখে বলছে এটা নেবে বাবুর জন্য, হ্যাঁ লও ভালোই হবে, তাহলে ও বসে পড়তে ওকে সুবিধে লাগবে। এই যে সুন্দর, অনেক নরম, এটা অনেক কেমন লাগছে। আমার বাবু খালি বলছে তুমি কখন লেসের ভিতরে রাখলে, আর খুলবে না। দেখ ভিডিওটা দেখতে থাকেন, ভুলটুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি বিদায় নিব, আসসালামু আলাইকুম। এতদিন যদি হতো মজ্জা এসে দেবো, এতদিন আমার পেটটাই যেত। ও তো তোমায় চুমকাবে, তুমি কেন ওকে খাচ্ছ? একই কথা, একই কথা। ভিতরে কে ঢুকালে কখন? এই তো এমদাগারে পড়বি, খুশ? কতটা খুশ? অনেক। এটা তাহলে তোর বার্থডের গিফট? না, বার্থডে গিফট নেবি নি? দেখবো। এটা কবুল করবি নি? হ্যাঁ, এইটা আর কি অবস্থা! ও ওইটা পেয়ে এইটাকে ছুঁড়ে ফেল দিলি, ওকে রাখ ওইখানে, গুছোতে হবে, তোর এক্সামগুলো হয়ে গেলে সব গোছাবো। টেস্টি টেস্টি কি একটা লিয়েছিল, ওই মেয়েটাই দেখকে দিল ওইখানটাই খারাপ বলা, কিন্তু আমরা আমি দেখাতে যাই, তুমি দেখাতে যে মেয়েটা বললো তো এইখানটাই কাটা আছে।